এত গরম পড়েছে যে দেখে মনে হচ্ছে যে পুরো দেশ চলছে, তাই না? সত্যি আমরা ভাবতে পারছি না এপ্রিল মাসে যা গরম চলছে মে মাসে যদি আসে তা পুরো রেকর্ড সৃষ্টি করবে। ঠিক বলছি তো? কেননা আমাদের এবছর রেকর্ড হয়ে গেছে, কেননা আমাদের দেশে যে গড় তাপমাত্রা হওয়া ছিল সেটা এখন 42 ডিগ্রিতে চলে গেছে এই এপ্রিলে। মেতে কী হবে ভাবো। কিছু এমন দেশ আছে যেমন ধরুন সৌদি আরবিয়া, ওমান, সুইডেন এবং আফ্রিকা, ওদের থেকেও আমাদের গড় তাপমাত্রা অনেক বেশি চলে গেছে। আমরা এখন তৃতীয় স্থানে উঠে এসেছি বিশ্বের গড় তাপমাত্রার দিক থেকে। একটা কথা মনে রাখবেন যে যত বেশি গরম পড়বে আমাদের দেশের অর্থনীতিরও ঠিক ততটাই প্রভাব পড়বে। কিরকম? দেখুন, আমাদের দেশে 75% মানুষই হচ্ছে চাষি, যারা চাষবাস করে জীবিকা অর্জন করে। এবার আসছে ড্রাইভার, যারা ফুটপাতে দোকানদারি করে এবং বিভিন্ন দোকানদার এবং কলকারখানার মজুদদার, এরকমই যারা আছে তাদের এই গরমের ফলে কাজটা অনেকটা স্লো হয়ে যাবে, কেননা এই গরমেতে তার কাজটা অতটা ভালো করতে পারবে না। সেই জন্য আমাদের প্রোডাক্টিভিটির উপর 5 থেকে 10% মানে হ্রাস ঘটবে। আর মুদ্রা কথা এইটাই, এই গরম পড়লে মানুষ কাজ করতে পারবে না, রাস্তাঘাটে বেরোবে না, তো অনেকটাই ডাউন যাবে আমাদের অর্থনীতির উপর। এরপর যারা ধরুন টোটো বা ড্রাইভার কোনো চালায়, এখন স্কুলে ছুটি, গরমের ছুটি হওয়ার জন্য মানুষজন রাস্তাঘাটেও বেরোবে না, তো ওদেরও অর্থনীতির উপর ডাউন হবে। এবার যদি আমরা দেখি যে 2047 সালের মধ্যে আমরা যে প্ল্যান করছি যে আমাদের দেশ 100 বছর স্বাধীন হবে, তার মধ্যে আমরা বিশ্বের নাম্বার 1 হব, এই গরম যাত্রা কিন্তু আমাদের বাধা সৃষ্টি হতে পারে, তাই না? এমনিতে বড় বড় সংস্থা রিসার্চ করে জানিয়েছে যে আমাদের দেশে আগামী 5 বছরের মধ্যে 20 থেকে 30 কোটি মানুষ হট ওয়েভের শিকার হতে পারে। এর ফলে কি হবে জানেন? 2030 সালের মধ্যে 2.5 থেকে 4.5% জিডিপি ডাউন হতে পারে। আর আমাদের দেশে যখন বাজেট ঘোষণা হয় তার মধ্যে 2% এডুকেশনও থাকে, আর হট ওয়েভের জন্য 2% থাকে। আমরা যদি সচেতনতাভাবে এগোতে পারি, হট ওয়েভকে কন্ট্রোল করতে পারি, তা আমাদের শিক্ষার দিক থেকেও আরও 2 থেকে 4% করতে পারি বাজেটে। এর ফলে আমাদের দেশের এগোতেও সুবিধা হবে এবং যারা নবদিগন্ত আসছে তাদের শিক্ষাগত দিক থেকে আরও উন্নত হতে পারে। আপনি যেহেতু এই এতদূর ভিডিও দেখেছেন, তো আপনার মনেই হচ্ছে যে গরম পড়েছে তো কী হয়েছে, আমার ঘরে এসি আছে, কুলার আছে বা 3-4টে ফ্যান আছে, তো সারাদিন গরম পড়ুক, সারাদিন এসি ফ্যানের তলে রয়ে যাবো, সন্ধ্যের পর বাড়াবো, যা কাজ আছে করে নেবো। কিন্তু মনে রাখবেন এই এসি ফ্যান এগুলো চালাতে কিন্তু ইলেকট্রিসিটির দরকার হয়। এই ইলেকট্রিসিটি বানাতে গেলেও পলিউশন বাড়ে, কেননা এই পলিউশনের ফলে বিশ্ব উষ্ণায়ন বাড়ে, বরফ গলে, আরও কত কিছু হয় যেগুলো আস্তে আস্তে আমরা পৃথিবীর ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। কি তাই তো? এর থেকে বাঁচার অনেক উপায় আছে যদি আমরা সঠিকভাবে জাগ্রত হই। তো কিভাবে জাগ্রত করা যায় সেই জন্য আমরা কিছু ছোট্ট টিপস আমরা আপনাদেরকে জানাচ্ছি। আপনারা তো অনেকেই শুনেছেন যে আগেকার দিনে গুরুকুলের মাধ্যমে মানুষকে শিক্ষা দেওয়া হতো। সেখানে গুরুকুলের একটা নিয়ম ছিল। সেই নিয়মটা কি জানেন? যে আমাদের জীবনে যে যাপন করছি তার চলাকালীন একটা অন্তত বট গাছ, একটা তেঁতুল গাছ, 3টে আমলকি এবং 5টা আম গাছ লাগানো উচিত। সেই কথাটা আমরা কেউই মানি না। আমরা যেমন পৃথিবীতে এসেছি আমাদেরকে চলে যেতেও হবে। এই জীবন বাঁচার জন্য আমরা প্রতিনিয়ত প্রকৃতি থেকে নিচ্ছি, কিন্তু আমাদের একদিন ফেরত দিতেই হবে। সেই জন্য আমরা অনেকেই, ঠাকুমা মায়েরা অনেকেই বলতো এই গাছের পাতা ছেড়ো না, ফুল ছেড়ো না, গাছ কেটো না। আজ আমরা নির্বিচারে গাছ কেটে চলেছি, এর পরিণাম কিন্তু খুব ভয়ানক হতে চলেছে। কেননা আমরা গাছ কেটে চলছি, গাছের কাছে নিচ্ছি, দিচ্ছি না কিছু। এই মডার্ন সভ্যতাকে আরো মডার্ন করার জন্য আমরা এগিয়ে চলেছি, কিন্তু কি লাভ এই মডার্ন সভ্যতা, যেখানে আমরা এই গরমের মে এপ্রিল মাসে আমরা 1 ঘন্টা হাঁটতে পারবো না। সত্যি বলছি, অনেক মানুষ এসেছে যারা আধ ঘন্টা হাঁটতে পারবে না এই কঠোর রোদে। আমি চ্যালেঞ্জ করলাম, কেননা এই যে গরম পড়েছে আমরা সকলেই বলছি কি গরম রে বাবা, উফ, আমরা সবসময় একটু ছাওয়া খুঁজছি, গাছ দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়ে পড়ছি রোদের মধ্যে, কি আরাম। কিন্তু আমরা কোনোদিনও ভাবছি না এই গাছগুলো চলে যাওয়ার ফলে কি ঘটতে চলেছে, এই গাছ কাটার ফলে নির্বিচারে কি হচ্ছে। প্রতিদিনে আমরা বলে যাচ্ছি ও আজকের দিনটা প্রচুর গরম পড়েছে। সবশেষে একটা কথাই বলবো, আমরা যতই এগোচ্ছি কিন্তু আমাদের পরিবেশকে যদি না খেয়াল রাখি তাহলে আমরা আস্তে আস্তে বিলুপ্তের পথে যাব।
যেমন একসময় দেখুন ইতিহাসের পাতায় পড়লেই জানতে পারবেন গডজিলা, শিম্পাঞ্জি, ডাইনোসরের রাজ ছিল এই পৃথিবী, কিন্তু তারা আজ কোথায়? সব শেষ। সেরকম আমরাও হয়ে যাব। তাই আমি সকলের কাছে অনুরোধ করছি, প্লিজ আপনারা গাছ লাগান, আপনার বাড়ির ছাদে হোক, ব্যালকনিতে হোক, গাছ লাগান, এবং সেটা আপনার সোশ্যাল মিডিয়াতে ছাড়ুন যে আমি এইভাবে গাছকে পরিচর্যা করছি এবং গাছে আজ এতগুলো ফুল হলো, ফল হলো, কি হলো, সেগুলো ছাড়ুন। কিন্তু আপনাকে দেখে আরো দুজন যখন ছাড়বে তখন আপনারও ভালো লাগবে এবং আমাদের পরিবেশ সম্বন্ধে আরো অভিবল হবে এবং অক্সিজেনের মাত্রাও বৃদ্ধি করবে। তাই আপনারা সকলেই এই কাজগুলো করুন আর ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতারাম, জয় শ্রীরাম।